আসসালামু আলাইকুম, মনি ভিলেজ কুকিংয়ে সবকে স্বাগত। আজ আমি ডিম আর দুধ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। তো আমার একটা ডিম লাগবে, আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম। আমি ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ওটাকে ফাটিয়ে নেব সুন্দর করে। ফাটানো হয়ে গেছে, এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। লিকুইড দুধ হোক বা পাউডার দুধ হোক, যেটা তোমাদের মন সেটাই তোমরা দিতে পারো। তো আমি সুন্দর করে ফাটিয়ে নেবার পর আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। 2 চামচ ময়দা দেওয়া হয়ে গেছে আমার। আমি ওটাকে সুন্দর করে ব্যাটারটাকে আমি ফাটিয়ে নেব। আমার ব্যাটার ফাটানো কমপ্লিট। আমি এবার আরেকটা পাত্রে আমি নিয়ে নেব। 2 চামচ নিয়ে নেবার পর আমি ওতে একটু ফুড কালার দেব। ফুড কালার দিয়ে আমি একটু চামচ দিয়ে ভালো করে ঘুঁটে ঘুঁটে দেবো, যাতে কালারটা ভালোভাবে মিশে যায়। দিয়ে আমি একটা জায়গায় আমি ডিম ফাটিয়ে নিয়েছি দুটো, ওর মধ্যে আমি লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে ফাটিয়ে নেব। তারপরে আমি গ্যাসটাকে অন করে দিলাম। দিয়ে আমি একটা তাওয়ায় বসিয়ে দিলাম। আমি ওর মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম। রিফাইন অয়েল দিয়ে দিলাম। ওর পরে আমি ওই ডিমটা দিয়ে দিব। ডিম দিয়ে আমি এক পিঠ হয়ে আসবে, তারপরে আমি সুন্দর করে ওটাকে রোল বানিয়ে নেব। যেহেতু আমি ওটা রোল বানাবো, ফার্স্টেই আমাকে ওই রকমভাবে রোলটা বানিয়ে নিতে হবে। তারপরে আমি 2 চামচ ব্যাটার দিয়ে সাদা ব্যাটার দিয়ে আমি ওটাকে গোল করে নেব। দিয়ে আমি 2 পিঠ ভেজে নেব। নিয়ে আমি আবার যেটা ফুড কালার দেওয়া ছিল ওইটা আমি দিয়ে দেবো। দিয়ে ওইটাও 2 পিঠ ভেজে নিয়েছি। আর একবার আমি সাদা একটা নেব। দিয়ে আমি 2টো সাদা আর 2টো রঙিন করে আমি সুন্দর করে ওইটাকে হাত দিয়ে আমি এবারে রোল বানিয়ে ফেলবো। দেখো বন্ধুরা, এইভাবে রোল বানাতে হবে, তবে ওইটা ওর মধ্যে চিপকাবে। তো এইভাবে কাজটা করতে হবে। সুন্দর করে হাত দিয়ে ওকে ফোল্ড করে রোলের মতো বানিয়ে নিতে হবে। তারপরে আমি ওটাকে ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। দেখতেও যতটা সুন্দর লাগে বন্ধুরা, খেতেও ঠিক অতটাই সুন্দর। তো আপনারাও চাইলে বাড়িতে বানিয়ে ফেলবেন। খুব সহজ একটা রেসিপি। বাই বাই, আল্লাহ হাফেজ।